প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা আজকে একটি বিশেষ অঙ্ক নিয়ে কথা বলবো। অঙ্কটি হচ্ছে 28 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অর্ধগোলাকৃতির একটি ধাতব পদার্থকে বাঁকিয়ে কোনকাকৃতির একটি কাপে রূপান্তর করা হয়। কোনকাকৃতির কাপের গভীরতা ও ধারণ ক্ষমতা কত? এই অঙ্কটা বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে, বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনে এসেছে। তো যে ভার্সনে আসুক না কেন, আমরা যদি যে কোনো একটা ভার্সনে পারি তাহলে আমরা দুই ভার্সনে পারবো। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে 28 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অর্ধগোলাকৃতির একটি ধাতব পদার্থ, অর্থাৎ যদি আমরা ধাতব পদার্থকে এইটা কল্পনা করি, এটা হচ্ছে অর্ধগোলাকৃতির একটা ধাতব পদার্থ যদি কল্পনা করি, অর্ধগোলাকৃতির ধাতব পদার্থকে বাঁকিয়ে, এবং এই অর্ধগোলাকৃতির যে ধাতব পদার্থ আছে এটার কিন্তু অর্ধগোলাকৃতির ধাতব পদার্থের ব্যাসটা দেওয়া আছে কিন্তু 28 সেন্টিমিটার, অর্থাৎ এটা যদি আমরা 28 সেন্টিমিটার লিখি, অর্ধগোলাকৃতির ব্যাস 28 সেন্টিমিটার। এবং তাহলে এটা থেকে আমরা আগে অঙ্কটা করে নিই। মনে করি অর্ধগোলাকৃতি ধাতব পদার্থের ব্যাসার্ধ, ব্যাস থেকে আগে ব্যাসার্ধটা বের করছি, ব্যাসার্ধটা বড় আর ধরলাম, ব্যাসার্ধ বড় আর। সুতরাং ক্যাপিটাল আর ইকাল টু ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ অবশ্যই হবে অর্ধেক, 14 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমরা বের করে ফেললাম। এখন এই অর্ধগোলাকৃতির যে ইয়েটা হবে, পরিধি হবে, সেটা কি হবে? বাকি একটি কোনক আকৃতির কাপে রূপান্তর করা হলো। দেখুন, এটা হচ্ছে অর্ধগোলাকৃতির সেই ধাতব পদার্থ, এবং এটাকে বাকিয়ে আমরা কোনক আকৃতির কাপে যদি রূপান্তরিত করতে চাই, তাহলে এইভাবে যদি আমরা বাকিয়ে জিনিসটাকে আমরা এইভাবে রাখি, তাহলে কিন্তু কোনক আকৃতির একটা কাপে রূপান্তর হয়ে গেল। এবং কোনক আকৃতির এই কাপের এটা হলো কি? এটা হলো হেলানো উচ্চতা, এবং এটা হলো উপর থেকে নিচে। এই উপর থেকে নিচে যদি আমরা এখানে দেখাই, উপর থেকে নিচে এটা হলো হচ্ছে আসল উচ্চতা, এটা হলো হেলানো উচ্চতা এল, এবং এখান থেকে এখানে এই দূরত্বটা হলো আর। ঠিক আছে, এটা হলো এল এবং এটা আর। আমাদের এখানে বের করতে হবে কি? কোন আকৃতির কাপের গভীরতা মানে হাইট, এবং ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা মানে কি? ধারণ ক্ষমতা মানে হচ্ছে কোন আকৃতির কাপটির আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ, এটা বের করতে হবে। সুতরাং এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখুন, যখন এটা অর্ধগোলাকৃতির ধাতব পদার্থ ছিল, তখন এই যে ধাতব পদার্থ, এটার পরিধি কত ছিল? পরিধি ছিল হচ্ছে ঠিক এখান থেকে এই পর্যন্ত, তাই না? পরিধিটা যেহেতু অর্ধগোলাকৃতির, আমরা জানি হচ্ছে অর্ধবৃত্তের, একটা সম্পূর্ণ বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে অর্ধগোলাকৃতি মানে অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের পরিধি কত হবে? 2 পাই আর। 2 পাই আর এই সেম পদার্থকে যখন আমরা আবারও ভাজিয়ে একটা কোনক আকৃতির তলে পরিণত করব, তখন এটার পরিধি কত হবে? তখন এটা পরিধি হবে, দেখুন, উপরে একটা অংশ আছে এইটুক পরিধি প্লাস এইটুকের পরিধি, তাহলে দুইটা মিলিয়ে কি হবে? 2 পাই আর। কারণ দুইটা যদি আমরা আগে একসাথে মিলিয়ে ফেলি, তাহলে অর্ধগোলক প্লাস অর্ধগোলক, দুইটা অর্ধগোলক হচ্ছে, তাহলে একটা সম্পূর্ণ গোলক হয়ে যাচ্ছে। তাহলে গোলকের পরিধি হবে 2 পাই আর, এবং এই দুইটা পরিধি কিন্তু কি হবে? সমান হবে, তাই না? কারণ এইটাও যে বস্তু ছিল, এটা ভাজিয়ে এটা করা হলো, এটাও তো একই বস্তুই থাকলো, শুধুমাত্র একটা হলো অর্ধবৃত্তাকৃতির গোলক ছিল, সেটাতে ঘনক হয়ে গেল। সুতরাং দুইটা পরিধি যেহেতু সমান, আমরা লিখতে পারি এখান থেকে যে মনে করি ঘনকের ব্যাসার্ধ সমান স্মল আর ধরে নিলাম, এবং হেলানো উচ্চতা সমান এল ধরে নিলাম, এবং উচ্চতা বা এখানে যদি আমরা লিখি যে গভীরতা ইকাল টু এইচ, তিনটা জিনিস আমরা ধরে নিলাম এখান থেকে। সুতরাং আমরা এই যে
ইয়েটা করলাম, অ্যানালাইসিসটা করলাম, এখান থেকে লিখতে পারি যে অর্ধগোলাকার 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 ধাতব পদার্থের পরিধি অর্ধগোলাকার ধাতব পদার্থের পরিধি ইকাল টু ঘনকের পরিধি। দুইটার পরিধি সমান, যেহেতু একই বস্তু থেকে তৈরি, দুইটার পরিধি সমান। সুতরাং এখান থেকে লেখা যায়, এখন আমরা একটু মুছে দিই উপরের অংশটা। এখান থেকে এখন যেটা লেখা যায় সেটা হলো, আমরা একটু শর্টে লিখি যেহেতু আমাদের জায়গা অতটা নেই। এখান থেকে লেখা যায়, সুতরাং তাহলে অর্ধগোলাকার ধাতব পদার্থের পরিধি কত হবে? অর্ধগোলাকার, সম্পূর্ণ গোল হলে 2 পাই আর, আর অর্ধেক হলে পাই আর। তাহলে পাই আর ইকাল টু, এবং ঘনকের পরিধি কত হবে? ঘনকের পরিধি হবে হলো পরিধি সূত্র 2 পাই আর, যে কোনো ক্ষেত্রে 2 পাই আর, এবং এটা তো 2 পাই আরই হচ্ছে, দুইটাই আছে যেহেতু, এটা অর্ধেক এটা অর্ধেক দিয়ে সম্পূর্ণ একটা গোলক হয়ে গেল 2 পাই আর। বা পাই পাই যদি কেটে দিই আমরা, এবং কোন আর এর মানটা আমরা জানি, এখানে আমরা আর এর মানটা জানি হলো 14, এই আর এর মানটা আমি একটু আগে বের করে নিয়েছি। সুতরাং স্মল আর ইকাল টু r/2 ইকাল টু 14/2 সমান 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। পরীক্ষায় একটা জিনিস লক্ষ্য রাখা লাগবে, যে এটা যদি বাংলায় থাকে 28 লেখা, এখানে বাংলায় লিখতে হবে, এখানে ইংরেজি থাকলে এখানে ইংরেজি লিখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে কেটে 28 করে দিলাম, 28 করে দিলাম, তাহলে 7 সেন্টিমিটার। এখন এখান থেকে আমরা যে জিনিসটা বের করব, আমাদের বের করতে হবে গভীরতা এবং ধারণ ক্ষমতা। তাহলে কোণকের গভীরতার সূত্র আছে একটা, কোণকের গভীরতার সূত্র হচ্ছে এল স্কয়ার ইকাল টু এ স্কয়ার প্লাস আর স্কয়ার। ঠিক আছে? কারণ প্রথমে ছিল জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে, অর্ধগোলাকার, বস্তুটা ছিল এরকম, ঠিক এরকম করে যদি আঁকতে চাই, যে এরকম ছিল অর্ধগোলাকার, এবং এই জিনিসটাই পরবর্তীতে হয়ে গেল কিরকম, এরকম। এরকম হয়ে গেল, এবং এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, এবং এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল। এখন আমরা একটা জিনিস দেখতে পাই, এবং এখানে এটা হচ্ছে স্মল আর, দুঃখিত, ক্যাপিটাল আর। এখন একটা জিনিস, সেটা হচ্ছে এই হেলানো যে উচ্চতা, হেলানো উচ্চতা এবং কি, হেলানো উচ্চতাটা অবশ্যই কিসের সমান হবে? এই যে যে অর্ধগোলাকার ব্যাসার্ধের সমান হবে। কারণ কি, এটা যদি আমরা এভাবে ভাজাই, ভাজানোর পরে যদি এইভাবে রাখি, তাহলে দেখুন এই যে ব্যাসার্ধটাই কি হয়ে যাচ্ছে? হেলানো উচ্চতা। অর্ধগোলকের ব্যাসার্ধই কিন্তু হয়ে যাচ্ছে কোণকের হেলানো উচ্চতা। তাহলে এল ইকাল টু আর লেখা যায়, ঠিক আছে, এল ইকাল টু আর লেখা যায়। তাহলে এই জিনিসটা আমরা লিখবো এখানে, এবং তাহলে এই ছবিটা আমরা একটু সাইড করে দিলাম, সাইড বলতে এইভাবে থাক, এবং এই জিনিসটা আমরা মুছে দিই। তাহলে এগুলো আমরা সূত্র না লিখে একবারে লিখে দিই, এবং আপনারা একের পর এক লিখে ফেলুন। এবং অর্ধগোলকের অর্ধগোলাকার পদার্থের এবং অর্ধগোলাকার পদার্থের ব্যাসার্ধ সমান হেলানো ঘনকের, ঘনক বলছি, কোণকের কি উচ্চতা, উচ্চতা বা হচ্ছে যদি আমরা লিখি যে হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা। তাহলে এখান থেকে লেখা যায়, সুতরাং এল স্কয়ার, এই যে এল স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই স্কয়ার প্লাস আর স্কয়ার। এখান থেকে আমরা এখন যদি বের করতে চাই
এইচ এর মানটা এইচ স্কোয়ার ইকাল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল এর মানটা কত? এল এর মানটা অবশ্যই হবে কি, এল এর মানটা হবে বড় ক্যাপিটাল যে আরটা ছিল আর এর মান, অর্থাৎ 14, 14 স্কোয়ার মাইনাস আর এর মানটা কত হবে? আর এর মান 7 বের করে নিলাম, তাহলে 7 স্কোয়ার ইকাল টু এখান থেকে 196 মাইনাস 49 147, 147 মানে হচ্ছে 3 ইন্টু 49, 3 ইন্টু 49, 3 ইন্টু 49, তাহলে 7 রুট 3, এটা হবে এইচ এর মান। সুতরাং এইচ ইকাল টু 7 রুট 3, এইচ ইকাল টু 7 রুট 3। এখন সুতরাং এটা বের হয়ে গেল কি, গভীরতা, ধারণ ক্ষমতা। এখন ধারণ ক্ষমতা আপনারা একটু লিখে করবেন, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। ধারণ ক্ষমতা সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই বাই 7 আর স্কোয়ার, আর এর মান 7 হলো, তাহলে 49, এইচ এর মান 7 রুট 3। সবগুলো গুণ করে দিলে যেটা হবে সেটাই হবে উত্তর। তাহলে 7 দিয়ে 49 কাটলে 7 হয়, 7 হয়। তাহলে আর এখানে রুট 3 হয় নিচে একটা, এই রুট 3 কাটা, তাহলে কত হয়? তাহলে 22 গুণন 7 140, 100, 7 দুগুণ 14, 4 নামে হাতে 1, 154 ডিভাইডেড বাই ইন্টু 7 ডিভাইডেড বাই রুট 3, এটাই হয় উত্তর। ঠিক আছে, এটা এখন আপনারা গুণ করে দেখবেন কত হয়, এটাই হচ্ছে ধারণ ক্ষমতা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। বিশেষ করে এই কনসেপ্টটা বুঝলেই এই কোণকের অঙ্কটা করা যাবে। ভিডিওর কোনো অংশে যদি আমি কোণক না বলে ঘনক বলে থাকি, সেটা অবশ্যই শুধরে কোণক করে নেবেন। সবাইকে ধন্যবাদ।